প্রথমে আমি একটি ফলের ঝুড়ি আঁকার জন্য প্রথমে ২ সাইডে ২ টা সোজা করে দাগ দিয়ে নিব। এরপর ফলের ঝুড়িকে কার্ভ করে নেব। ঝুড়িটার ২ সাইডটা আমি আরেকটু গাঢ় করে নিচ্ছি। এরপর আমি ঝুড়ির বর্ডার দিচ্ছি। তারপর আমি প্রথমে একটা অ্যাপেল এঁকে নেব। তারপর পাশাপাশি ২ টা অ্যাপেল এঁকে নিচ্ছি। অ্যাপেলটা বোটা দিলাম। দেওয়ার পর এরপর আমি পাশে একটা আনারস এঁকে নেব। আনারসটা খুব ইজিলি করে আমি এঁকে নিচ্ছি। কতগুলো আনারসের পাতা দিয়ে দিলাম। এরপর আমি আনারসের ভিতরে একটু সহজ করে দিয়ে দিলাম যতটুকু থাকে। এরপরে ৩টা কলা আঁকবো। কলাগুলো আঁকার পরে এরপর আমি একটা আম দিচ্ছি। ২টা আম পাশাপাশি থাকবে। আমের একটু পাতা দিয়ে দিলাম। এরপর পাশে আরেকটা আম দিলাম ছোট করে। ঝুড়িতে অনেকগুলো ফল তো কিছুটা দেখা যাবে কিছুটা দেখা যাবে না এরকম। এরপর আমি ২টা মালটা এঁকে নিলাম পাশে। এরপর আমি কতগুলো আঙ্গুর এঁকে নিচ্ছি। আঙ্গুর ফল ঝুলে আছে, কিছুটা ভেতরে আছে, কিছুটা বাহিরে বের হয়ে আছে। এরপর একটা আম দিয়ে দিলাম, লাস্টে একটু ফাঁকা জায়গা ছিল। আচ্ছা, এরপর আমি একটা আধা পাকা একটা পেঁপে এঁকে নিচ্ছি। উপরে পাশাপাশি ২টা পেঁপে এঁকে নিলাম। এরপর পেঁপেটা আঁকার পর এরপর আমি পেঁপেটা আঁকলাম। এরপর উপরে আরেকটা মালটা এঁকে দিচ্ছি, জায়গা ছিল তাই। এরপর ঝুড়িটার ভেতরটা আমি ২-৩টা দাগ দিয়ে নিচ্ছি। এরপর ঝুড়ির নিচে একটা বর্ডার দিয়ে নিলাম। এরপর ঝুড়িগুলো পেন্সিল দিয়ে সুন্দর করে এঁকে নিচ্ছি। এরপর ঝুড়ির নিচে একটু হালকা ছায়া দেওয়ার চেষ্টা করছি। এরপর আমি কালো একটা পেন্সিল দিয়ে একটু বর্ডার করে নিলাম যেন দেখা যায়, মানে ঝুড়িটা একটু বেশি ডার্ক বোঝা যায়। এরপর আমি একটা মার্কার দিয়ে সহজে লেখার জন্য মার্কার দিয়ে এঁকে নিচ্ছি যেন তাড়াতাড়ি হয়। এরপর ঝুড়িতে আঁকার পরে এরপর আমি একটা পেঁপেটা গাঢ় সবুজ কালার দিয়ে এঁকে নিচ্ছি। এরপর একটা হালকা লেমন কালার দিলাম। 2টা পেঁপে হালকা সবুজ কালার, পাশে একটু লেমন কালার দিয়ে একটু হলুদ দিয়ে আধা পাকা এটাকে পেঁপে বোঝা যায় সেটার ব্যবস্থা করে দিলাম। তারপরে আমটাকে একটা হলুদ পাকা আম বোঝানোর জন্য দিলাম। এরপর সবুজ রঙের পাতা এঁকে দিচ্ছি। এরপর আমার কলাগুলো হলুদ কালার করে দিলাম, ইয়েলো কালার করে দিচ্ছি। এরপর আমি আপেলটাকে রেড কালার দিচ্ছি, লাল রং দিয়ে 2টা আপেলই ভরাট করে নিচ্ছি। আসলে খুব ইজিলি যেভাবে ফল আঁকতে চায়, জাস্ট ফলগুলো কিছুটা বোঝা যাবে কিছুটা বোঝা যাবে না, এইভাবেই ফলগুলো থাকবে। 2টা আপেল আমার কালার করা হয়ে গেল। এরপর আমি সাইন পেন দিয়ে একটু বর্ডার করে দিচ্ছি যেন দেখতে একটু গাঢ় দেখা যায়। তারপর আমি পাতাগুলোকে একটু বর্ডার করে নিচ্ছি, আমটাকেও বর্ডার করে দিলাম, পেঁপেটাকেও বর্ডার করে নিচ্ছি। সব বর্ডার করলে কি হয়, ছবিটা দেখতে স্পষ্ট বোঝা যায়, দেখতে সুন্দর দেখা যায় এবং একটা ফল থেকে আরেকটা ফল ভিন্নতা বোঝা যায়। এই জন্য আসলে ফলগুলোকে একটু বর্ডার করে নেওয়াটাই ভালো। এরপর আমি আমটা এঁকে নিলাম, আমের পাতাগুলো বর্ডার করে নিচ্ছি সবুজ কালার গ্রিন কালার সাইন পেন দিয়ে আমি বর্ডার করে নিলাম। ছবির পেন্সিলটা আমি পেন্সিল রং দিয়ে এঁকেছি কিন্তু বর্ডারটা ইউজ করেছি সাইন পেন কালার। এরপর আমি এটা আনারসটা কালার করে নিচ্ছি, প্রথমে লেমন কালার দিলাম, এরপর আমি ইয়েলো কালার দিব, তারপর সবুজ কালার দিয়ে দিচ্ছি আনারসের পাতাটার উপরে। আসলে যেভাবে যতটুকু পারে সেভাবেই দিবে। এরপর আমি আঙ্গুর ভায়োলেট কালার ইউজ করলাম, পার্পল কালার ব্যবহার করে সাইন পেন দিয়ে পার্পল কালারই সাইন পেন একটা দিয়ে আমি ডার্ক করে নিচ্ছি যেন দেখতে সুন্দর দেখা যায়, ছবিগুলো দিতে একটু বেশি গাঢ় মানে আলাদা বা অ্যাট্রাকটিভ মনে হয়। মালটাটা অরেঞ্জ কালার করে নিচ্ছি, 3টা মালটা আমি এখানে এঁকেছি, 3টা মালটায় 3টা রকম কালার করে দিলাম। এরপর আমি ফাঁকা জায়গাগুলোকে একটু পেন্সিল দিয়ে ভরাট করে দিচ্ছি, কালো কালার করে দিচ্ছি যে জায়গাগুলো ফাটা ছিল। এরপর আমি ঝুড়িটা এটা মেরুন বা খয়েরি কালার দিয়ে আমি ঝুড়িটা একটু এঁকে নিলাম, কালার করে নিলাম। এরপর সাইন পেন দিয়ে আরেকটু ডার্ক করে নিচ্ছি।
এভাবে যে যেভাবে পারো সে সেভাবে এঁকে নিও। আমি আমার মতো করেই কয়েকটা ফল দিলাম। আচ্ছা, এই তো আমার আঁকা হয়ে গেল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। নেক্সট ছবি দেখো।